নমস্কার, এফএসএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এফএসএস এডুকেশন চ্যানেলে প্রথমবারের জন্য আমরা ইংরেজির ক্লাস করব, ঠিক আছে? তো ইংলিশের আজকে আমরা যে টপিকটাকে ধরেছি সেটা হচ্ছে ভোক্যাবুলারি। ইংরাজির যে টপিকটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে ভোক্যাব বা ভোকাবুলারি। সেই ভোকাবুলারির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে রুট ওয়ার্ডস। এই রুট ওয়ার্ডস ব্যাপারটা কীরকম? রুট ওয়ার্ডস ব্যাপারটা এরকম, ধরো আমি যদি এখানে লিখে দিই ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যার মধ্যে একটা মূল রুট ওয়ার্ড আছে, যেই মূল রুট ওয়ার্ডটা হচ্ছে নেশন। এই নেশনের সাথে কি যুক্ত হয়েছে? তার আগে মূল শব্দের ঠিক আগে যেটা যুক্ত হয় সেটাকে আমরা বলি প্রিফিক্স। যেরকম যুক্ত হয়েছে ইন্টার, আর শেষে যেটা যুক্ত হয় মূল শব্দের পরে সেটাকে আমরা বলি সাফিক্স। তো পেছনে যুক্ত হয়েছে এল, সামনে যেটা যুক্ত হয়েছে সেটাকে আমরা বলি প্রিফিক্স, আর শেষে যুক্ত হয়েছে সেটাকে আমরা বলি সাফিক্স। তো এইভাবে একটা ওয়ার্ড তৈরি হয়েছে যাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল। আর এর যেটা মূল ওয়ার্ড সেটা হচ্ছে নেশন অর্থাৎ জাতি। তাহলে কি এই নেশন দিয়ে ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, ন্যাশনালিটি হতে পারে, যাই হোক, যেই ওয়ার্ডটাই হোক, তার যে মূল মানেটা সেটা কিন্তু জাতিগতভাবেই কিছু একটা হবে। কারণ তার যেটা শব্দ অর্থাৎ নেশন সেটা মানে জাতি, অর্থাৎ এই রিলেটেড আমি যা শব্দ পাবো সেটা জাতি সংক্রান্তই কিছু একটা হবে, জাতি, দেশ, রাষ্ট্র এই সম্পর্কিত কিছু একটা হবে, ঠিক আছে? জাতি, দেশ, রাষ্ট্র এই জাতীয় কোনো একটা শব্দ যদি নেশনের সাথে থাকে তাহলে হবে, ঠিক আছে? দেশ বা জাতি যে কোনো। তাহলে আমরা দেখে নিই যে রুট ওয়ার্ড কি। A root word is a word that forms the basis of new words by adding affixes. Affixes কোনগুলো? যেগুলো বললাম, সাফিক্স হয়, প্রিফিক্স হয়, আরেকটা হয় ইনফিক্স। ইনফিক্স হচ্ছে কোনো শব্দকে যদি তার সাথে আমি কোনো শব্দ যুক্ত করি, যদি সেই মূল শব্দটার কিছু পরিবর্তন হয় সেটাকে আমরা বলি ইনফিক্স। তাহলে সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স এগুলো যদি যুক্ত হয় কোনো একটা মূল ওয়ার্ডের সাথে, তাহলে এই যে মূল ওয়ার্ডটা দ্য মোস্ট বেসিক যে পার্ট সেটাকে আমরা বলি রুট ওয়ার্ড। যদি বাংলায় বলি তাহলে কি বলবো? একটি মূল শব্দ এমন একটি শব্দ যা এফিক্সেস যোগ করে নতুন শব্দের একটা ভিত্তি তৈরি করে। যে কোনো শব্দের সব থেকে মৌলিক যে শব্দটা বা অংশটা সেটাকে আমরা বলছি রুট ওয়ার্ড। এবার আমরা জেনে নিই কিছু রুট ওয়ার্ড। যেমন দেখো, প্রথমেই তোমাদের জন্য আমি একটা রুট ওয়ার্ড এনেছি, সেটা হচ্ছে অ্যামোর বা অ্যামি। এই রুট ওয়ার্ডটার মানে হচ্ছে লাভ বা ভালোবাসা হতে পারে। যে কোনো পজিটিভ দিক থেকে যখন আমরা কোনো একটা ওয়ার্ডকে দেখব তখন সেটা অ্যামোর বা অ্যামি দিয়ে কোনো একটা ভালোবাসার কোনো একটা পজিটিভ কোনো একটা ওয়ার্ড যখন হবে সেটা তৈরি হবে। যেমন কি যেমন এখানে দেখো 5টা শব্দ আছে, অ্যামিয়েবল, অ্যামিকেবল, অ্যামিটি, অ্যামোরাস আর এনামোর্ড। এই যে 5টা শব্দ প্রত্যেকটাতেই দেখো অ্যামোর বা অ্যামি শব্দটা আছে। যেরকম প্রথমে অ্যামিয়েবলে অ্যামি আছে, অ্যামিকেবলে অ্যামি আছে, অ্যামিটিতে অ্যামি আছে, অ্যামোরাসে অ্যামোর আছে, এনামোর্ডে অ্যামোর আছে। তাহলে কোনো না কোনোভাবে এগুলোর সাথে লাভ বা ভালোবাসার একটা সম্পর্ক থাকবে। দেখে নি কিরমভাবে আছে। দেখো অ্যামিয়েবল কথাটার মানে কি? অ্যামিয়েবল মানে হচ্ছে আন্তরিক, অর্থাৎ ফ্রেন্ডলি হতে পারে, প্লিজেন্ট হতে পারে, লাভেবল হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে এই অ্যামিয়েবলের কথাটা দেখো, আন্তরিক, এটা অনেকটা ভালোবাসার সাথে সম্পর্কিত। এই ভালোবাসা মানে টোটাল শুধুমাত্র লাভের দিক থেকেই আমাদের চিন্তা করলে হবে না, যে কোনো পজিটিভ সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিকতা, ঠিক আছে, সৌহার্দ্যপূর্ণতা,
এই ব্যাপারগুলো কিন্তু এই অ্যামোর বা অ্যামির সাথে যায়। যেরকম আমরা দেখলাম অ্যামিয়েবল মানে হচ্ছে আন্তরিক, আন্তরিকের কিছু যদি আমি সিনোনিম দেখতে চাই বা অ্যামিয়েবল, সেটা হবে ফ্রেন্ডলি, প্লিজেন্ট, লাভেবল। সেকেন্ড আমার ওয়ার্ডটা কি ছিল হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে কি? অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। দেখো ঠিক বন্ধুত্ব, ভালোবাসা এগুলোর সাথেই ব্যাপারটা যাচ্ছে, ভালো ব্যবহার এইগুলোর সাথে যাচ্ছে। ক্যারেক্টারাইজড বাই ফ্রেন্ডলিনেস, বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল। 3 নম্বর কি আছে? অ্যামিটি। অ্যামিটি মানে কি? অ্যামিটি মানে বন্ধুত্ব। অ্যামিটি মানে বন্ধুত্ব, সেটা হতে পারে ফ্রেন্ডলি, হতে পারে ফ্রেন্ডলিনেস, হতে পারে পিসফুলনেস, ঠিক আছে? যে কোনো শান্তিপূর্ণ অবস্থা, আমরা বলি না যে এই পরিবেশটা আমার জন্য বন্ধুত্বপূর্ণ ছিল বা এই পরিবেশটা আমার জন্য ঠিকঠাক ছিল, যে তার মানে পরিবেশটা ভালো ছিল, সুন্দর ছিল, শান্ত ছিল, তাই জন্য আমরা এটা বললাম। পরের কি ওয়ার্ড আছে? পরের ওয়ার্ড আছে অ্যামোরাস। অ্যামোরাস মানে কি? অ্যামোরাস মানে হচ্ছে প্রণয়শীল, ঠিক আছে? অর্থাৎ কেউ যদি কারোর প্রতি প্রণয়ের ভালোবাসা কারোর প্রতি থাকে, তাহলে সেটাকে আমরা বলি অ্যামোরাস, শোয়িং রোম্যান্টিক লাভ। এটাকে আমরা প্রণয়শীল বলতে পারি, তারপরে কামার্ত বলতে পারি, বিভিন্ন বিভিন্ন টার্ম আছে, ঠিক আছে? প্রণয় ঘটিত কোনো যদি ভালোবাসা থেকে থাকে সেটাকে আমরা অ্যামোরাস বলে থাকি। লাস্ট যে ওয়ার্ডটা আমাদের ছিল সেটা ছিল হচ্ছে এনামোর্ড। এনামোর্ড মানে কি? এনামোর্ড মানে হচ্ছে মোহগ্রস্ত। কেউ যদি কারোর মোহে আচ্ছন্ন থেকে থাকে সেটাকে আমরা বলি এনামোর্ড, সেটাকে আমরা বলি এনামোর্ড। যেরকম ইনফ্লেমড উইথ লাভ, কারোর ভালোবাসায় যদি কেউ জর্জরিত থাকে সেটাকে আমরা বলি মোহগ্রস্ত, ঠিক আছে? ইনফ্লেমড উইথ লাভ, তার যদি একটা সিনোনিম আমরা দেখতে চাই সেটা আমরা দেখব ক্যাপটিভেটেড, সেটা আমরা দেখব ক্যাপটিভেটেড। তাহলে অ্যামোর বা অ্যামি, এটা মানে হচ্ছে লাভ। এই যে রুট ওয়ার্ডগুলো, এগুলো না মূলত ল্যাটিন, গ্রিক এগুলো থেকে এসছে, ঠিক আছে? তো অ্যামোর বা অ্যামি এটা হচ্ছে মানে লাভ। তার মানে এই অ্যামি দিয়ে আমি আমাদের ভোকাবে যা যা দেখব সেগুলো আমরা কোনো না কোনোভাবে বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিকতা, প্রণয়, মোহ এগুলোর সাথে আমরা একটা লিঙ্ক পাবো, ঠিক আছে? চলো পরের ওয়ার্ড কি আছে? পরের ওয়ার্ড হচ্ছে এসি বা এসিয়ার। এসি বা এসিয়ার এই যে ওয়ার্ডটা বা এই যে রুট ওয়ার্ড আমরা বলছি, এটার মানে হচ্ছে বিটার বা শার্প, অর্থাৎ তিক্ত হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, তির্যক হতে পারে, ঠিক আছে? ছুচালো হতে পারে। এই যে শব্দগুলো, এগুলো এসি বা এসিয়ার এর সাথে যায়। তিক্ত হতে পারে, কষাটে হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে বাজে, বিস্বাদ যেটাকে আমরা বলি, তিক্ততা, কষাটে, বিস্বাদ সেটা হতে পারে, অথবা তীক্ষ্ণ, তির্যক, ছুচলো, টিকালো, ধারালো এটা হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা। তাহলে 5টা ওয়ার্ড দেখো নিচে আছে, অ্যাকিউট, অ্যাসেরবিক, অ্যাক্রিড, অ্যাসিডিক আর অ্যাক্রিমনি। এই যে 5টা ওয়ার্ড এখানে পেলাম, প্রত্যেকটাতেই দেখো এসিআর যুক্ত হয়েছে। তাহলে দেখিনি এগুলোর আমার মানে কি কি আছে। প্রথমে আছে অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র বা ধারালো। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র বা ধারালো। শার্প হতে পারে, ঠিক আছে? পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে অ্যাসেরবিক। অ্যাসেরবিক মানে হচ্ছে অম্ল স্বাদ অথবা কষাটে, যে জিনিসটার আমরা কোনো স্বাদ পাই না, একটা বিস্বাদ, কষাটে স্বাদ বা অম্ল স্বাদ, সেটাকে আমরা বলি অ্যাসেরবিক। কি বলি? অ্যাসেরবিক। সোর হতে পারে বা অ্যাস্ট্রেইনড ইন টেস্ট হতে পারে। এরপরে হচ্ছে অ্যাক্রিড। অ্যাক্রিড মানে হচ্ছে কটু, অর্থাৎ যেটা আমার জন্য বন্ধুত্বপূর্ণ নয়, আনপ্লিজেন্টলি, সেটাকে আমরা বলবো অ্যাক্রিড, কটু, ঠিক আছে? পরেরটা অ্যাসিডিক, ভীষণ ইজি একটা শব্দ, অ্যাসিডিক। অ্যাসিডিক মানে হচ্ছে অম্লীয়, সামথিং দ্যাট ইজ সোর। তারপরে হচ্ছে অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি মানে কি? তাহলে এই যে এসি বা এসিআর, দেখো এই ব্যাপারটা কিন্তু হয় যাচ্ছে কষাটে, অম্লস্বাদ, বাজে এটার সাথে, অথবা তীক্ষ্ণ, তির্যক, ঠিক আছে, টিকালো এইগুলোর সাথে। অ্যাক্রিমনি মানে কিন্তু তিক্ত শত্রুতা, ফেরোসিটি, ঠিক আছে, বা ভিরুলেন্স, তিক্ত শত্রুতা। কারোর সাথে যদি কারো চরম বাজে শত্রুতা থেকে থাকে, একদম আদায় কাঁচকলায়, সেটাকে আমরা বলতে পারি অ্যাক্রিমনি, ঠিক আছে?
যদি আমি ইংরেজিতে দেখতে যাই সিনোনিম কি হবে? ফেরোসিটি বা ভিরুলেন্স। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যাম্বি। অ্যাম্বি একটা ভীষণ পপুলার রুট ওয়ার্ড। অ্যাম্বি মানে হচ্ছে বোথ অথবা উভয়, উভয় দিক বলতে পারি, বোথ বলতে পারি, অ্যাম্বি। 5টা ওয়ার্ড আছে, কি কি দেখো? অ্যাম্বিফিলিয়া, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিলেন্স, অ্যাম্বিয়েন্স। 5টা ওয়ার্ড আছে, অ্যাম্বিফিলিয়া, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিভ্যালেন্স আর অ্যাম্বিয়েন্স। প্রথম ওয়ার্ড কি? অ্যাম্বিফিলিয়া। অ্যাম্বিফিলিয়া মানে কি? অ্যাম্বিফিলিয়া হচ্ছে, এই ফিলিয়া শব্দ আবার কার সাথে যুক্ত বলো তো? ফিলিয়া শব্দ আবার আকর্ষণ বা ভালোবাসার সাথে যুক্ত। ফিল, আজকেই দেখতে পাবে তোমরা, ফিল ফিলিয়া একই জিনিস। ফিল যে ওয়ার্ডটা, এটাও একটা রুট ওয়ার্ড। এই যে আমরা দেখছি ফিল, ফিলও একটা রুট ওয়ার্ড, এটাও ভালোবাসা আকর্ষণের সাথে যুক্ত। দেখবো আমরা আজকের ক্লাসেই দেখবো। তা অ্যাম্বিফিলিয়া মানে কি? অ্যাম্বিফিলিয়া হচ্ছে অ্যান অ্যাট্রাকশন টু বোথ মেন অ্যান্ড ওমেন। পুরুষ এবং নারী উভয়ের প্রতি অ্যাট্রাকশন থাকাকে আমরা বলে থাকি অ্যাম্বিফিলিয়া। তাহলে অ্যাম্বি উভয়। অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিডেক্সট্রাস হচ্ছে অ্যাবল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি সব্যসাচী, যার দুহাত সমান চলে, তাই তো, তাকে আমরা বলি সব্যসাচী। অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাবল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি। 3 নম্বর ওয়ার্ড কি আছে? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থহীন, অর্থাৎ কোনো একটা মানের, কোনো একটা ওয়ার্ডের যদি ডবল মানে থেকে থাকে, ইকুইভোকাল, দুরকম মানে যদি হয়, সেটাকে আমরা বলি অ্যাম্বিগুয়াস। ঠিক আছে? ইকুইভোকাল, হ্যাভিং মোর দ্যান ওয়ান মিনিং, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিভ্যালেন্স কি হবে? অ্যাম্বিভ্যালেন্স অনেকটা অ্যাম্বিগুয়াসের মতো, যেটা হচ্ছে অস্পষ্টতা, মিক্সড ফিলিংস অর কন্ট্রাডিক্টরি আইডিয়াস অ্যাবাউট সামথিং অর সামওয়ান। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম যে ধরো কোনো ব্যক্তিকে আমার ভালো মনে হতে পারে, আবার খারাপ মনে হতে পারে, মানে আমরা বুঝতে পারি না, এমন ধরো কোনো মানুষের সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়েছে, একটা প্রসপেক্টে আমার মনে হচ্ছে লোকটা ভালো, আবার অন্য একটা প্রসপেক্টে আমার মনে হতে পারে লোকটা খারাপ। এই যে মিক্সড ফিলিংস বা কন্ট্রাডিক্টরি আইডিয়াস, ভালো বা খারাপ কোনো বিষয় সম্পর্কে অথবা কোনো লোক সম্পর্কে অথবা কোনো বস্তু সম্পর্কে, সেটাকে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্স, অস্পষ্টতা। এরপরে হচ্ছে অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স তো আমরা জানি, অ্যাম্বিয়েন্স হচ্ছে দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার, অর্থাৎ উভয় দিকের যে পরিস্থিতি, যে অ্যাটমসফিয়ার, সেটাকে আমরা বলি অ্যাম্বিয়েন্স। তাহলে অ্যাম্বিয়েন্স কথাটা কিন্তু অ্যাম্বি রুট ওয়ার্ড থেকে এসছে। অ্যাম্বি অর্থাৎ বোথ বা উভয়। ঠিক আছে? পরেরটা কি আছে দেখি। এই দেখো, ঠিক পরেই চলে এসছে ফিল, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, ফিল বা ফাইল। ফিল হচ্ছে টু লাভ, ভালোবাসা বোঝাতে, আকর্ষণ বোঝাতে ব্যবহার হয়। যেরকম বিবলিওফাইল, ফিলোলজিস্ট, ফিলান্থ্রোপিস্ট, ফিলোজফার, ফিলোডেন্ড্রন, প্রত্যেকটাকে দেখো ফিল বা ফাইল শব্দটা রয়েছে, আমি হাইলাইট করে দিয়েছি। এই শব্দ কিন্তু ভালোবাসা, আকর্ষণের সাথে যুক্ত। দেখেন এরকম, প্রথমে হচ্ছে বিবলিওফাইল। বিবলিওফাইল একটা খুব গুরুত্বপূর্ণ এবং চর্চিত একটা ওয়ার্ড। বিবলিওফাইল মানে হচ্ছে দ্য ওয়ান হু লাভস বুকস, যে বই পছন্দ করে, বইকে ভালোবাসে, তাকে আমরা বলি বিবলিওফাইল। ফিলোলজিস্ট, ফিলোলজিস্ট কাকে বলবো আমরা? ওয়ার্ড লাভার, যে ভাষা পছন্দ করে, যে শব্দ পছন্দ করে। হু ইজ আ স্কলার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা তত্ত্ববিদ যাকে আমরা বলতে পারি। ভাষা যার প্রেম, যার ভাষা ভালো লাগে, ভাষা পছন্দ করে, তাকে আমরা বলি ফিলোলজিস্ট। ফিলান্থ্রপিস্ট কি? ফিলান্থ্রপিস্ট কথার মানে হচ্ছে, প্রপার মানে হচ্ছে পরোপকারী। কিরম ভাবে এলো পরোপকারী? এমন একজন লোক যে কিনা অন্য লোককে ভালোবাসে। আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, তাহলে সে মানুষের জন্য কাজ করবে, তাকে আমরা বলি ফিলান্থ্রপিস্ট। ফিলোজফার, ফিলোজফার অর্থাৎ দার্শনিক। ফিলোজফার কিরম ভাবে এলো? আ পারসন হু উইল লাভ উইজডম, যে দর্শন পছন্দ করে, দর্শনের আদর্শ মানে, দর্শনকে
দিকে যার আকর্ষণ তাকে আমরা বলি ফিলোজেফার। ফিলোডেনড্রন, ফিলোডেনড্রন কি? ফিলোডেনড্রন হচ্ছে এমন একটা গাছ দ্যাট কার্লস আপ while growing and are called love trees, যেটাকে আমরা লাভ ট্রিজ বলি সেটাকে বলি ফিলোডেনড্রন। কি বলি? ফিলোডেনড্রন। ফিল ভালোবাসা, সেখান থেকে এসছে ফিলোডেনড্রন। বোঝা গেল? পরেরটা কি আছে? পরেরটা আছে PUGN, পগন বলতে পারো। পগন মানে হচ্ছে, বা পুগন বলতে পারো, পুগন মানে হচ্ছে ফাইট, ঠিক আছে? ফাইট বা লড়াই বা যুদ্ধ বা তর্ক বা বিতর্ক বা বিরুদ্ধচারিতা, যে কোনো একটা কিছু বলতে পারো। প্রথম ওয়ার্ড আছে পগনেশিয়াস, রিপাগন্যান্ট, পিউগলিজম, ইমপিউন আর পিউগলিস্ট, ঠিক আছে? তাহলে দেখে নি, আমার এখানে 5খানা ওয়ার্ড আছে, প্রত্যেকটাতেই আমার PUGN বা PUG রয়েছে। এবার এগুলোর মানেটা কি দেখে নিই। প্রথমেই হচ্ছে পগনেশিয়াস। পগনেশিয়াস মানে কি? যুদ্ধ ভাবাপন্ন। বলে দিয়েছি, লড়াই, বিতর্ক, বিরোধিতা, এগুলোকে আমরা PUGN, পগন বা পগন যে কোনো একটা দিয়ে আমরা বলতে পারি। পগনেশিয়াস কি হবে? যুদ্ধ ভাবাপন্ন, কম্বেটিভ, ফাইটিং হতে পারে। রিপাগন্যান্ট কি হবে? বিদ্বেষী, রিভল্টিং। কারোর বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহী মনোভাব রাখে বা বিদ্বেষী মনোভাব রাখে সেটাকে আমরা বলি রিপাগন্যান্ট। পিউগলিজম কি হবে? পিউগলিজম হচ্ছে ঘুষোঘুষি, মুষ্টিবদ্ধ হাতে, অর্থাৎ হাতটাকে যখন আমরা ঘুষি মারার মতো করে মুষ্টিবদ্ধ করি সেটাকে আমরা বলি পিউগলিজম। কারোর সাথে যখন আমরা ঘুষি মারামারি করছি। দ্য প্রফেশন অর হবি অফ বক্সিং, ঘুষি মানে হাতটাকে মুষ্টিবদ্ধ করে যদি আমি মারি সেইটাকে বলে হচ্ছে পিউগলিজম, ঘুষোঘুষি। ফাইটিং উইথ দ্য ফিস্টস, মুষ্টির সাথে যেটা হয় ফিস্টিকাপস বলে, ঠিক আছে, যেটা বক্সিং এ হয়ে থাকে। ইমপিগন কি হবে বা ইমপিউন কি হবে? ইমপিউন হবে হচ্ছে সন্দেহ করা বা বিরোধিতা করা। টু কাস্ট ডাউট আপন, অ্যান্টাগোনাইজ, কাউকে যদি আমি সন্দেহ করি, কারোর বিরুদ্ধচারতা করি, সেটাকে আমরা বলবো ইমপিউন। এবার হচ্ছে পিউগলিস্ট। দেখো, পিউগলিজম আর পিউগলিস্টের মধ্যে একটা মিল পাচ্ছ। আমরা জানি IST যুক্ত হয় যখন সেটাকে আমরা কোনো প্রফেশন বা কোনো মানুষের সাথে যুক্ত করি, তাই তো? যেরকম ডেন্টিস্ট, গাইনোকোলজিস্ট, সেরকম কোনো যখন আমরা মানুষ বলছি তার সাথে আমরা IST যুক্ত করি। তাহলে পিউগলিজম ঘুষোঘুষি, আর পিউগলিস্ট হচ্ছে যে ঘুষোঘুষি করে, পেশাদার মুষ্টিযোদ্ধা। প্রফেশনাল বক্সার বা প্রাইজ ফাইটার, যারা প্রফেশন ভাবে যারা বক্সিং করে তাদেরকে আমরা বলি পিউগলিস্ট বা প্রফেশনাল বক্সার, পেশাদার মুষ্টিযোদ্ধা। পরের ওয়ার্ড কি আছে? পরের ওয়ার্ড আছে ম্যাল। ম্যাল শব্দের অর্থ হচ্ছে ব্যাড বা এভিল, যে কোনো বাজে, দুষ্ট, এই অর্থে আমরা ম্যাল শব্দটা ব্যবহার করি। প্রথম ওয়ার্ড কি আছে? ম্যালিগমেন্ট, ম্যালাইস, ম্যালট্রিট, ম্যালফাংশন, ডিসম্যাল, ম্যালেফিসেন্ট। 5টা ওয়ার্ড, প্রত্যেকটাতেই আমরা ম্যাল দেখতে পাচ্ছি। অতএব এই যে 5টা ওয়ার্ড, এর সাথে নিশ্চয়ই বাজের কোনো সম্পর্ক রয়েছে। দেখে নি কি আছে। প্রথমে আছে হচ্ছে ম্যালাইনমেন্ট। ম্যালাইনমেন্ট মানে কি? ম্যালাইনমেন্ট মানে হচ্ছে চরম অপকারিতা। কেউ যদি কারোর খুব বাজেভাবে ক্ষতি করে সেটাকে আমরা বলি ম্যালাইনমেন্ট। ডিফেম সামথিং ব্যাডলি, চরম অপকারিতা। পরেরটা কি আছে? ম্যালাইজ, এভিল ইন্টেনশন। ইচ্ছাকৃত যদি আমি কারোর অনিষ্ট করি, যে ইচ্ছা করে আমি তার এই ক্ষতিটা করলাম, সেটাকে আমি বলি ম্যালাইজ, ইচ্ছাকৃত অনিষ্ট। ইন্টেনশনাল হার্ম বা এভিল ইন্টেনশন, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারো, এভিল ইন্টেনশন বা ইন্টেনশনাল হার্ম, যে কোনো একটা। ম্যালট্রিট। ম্যালট্রিট মানে কি? ম্যালট্রিট মানে দুর্ব্যবহার। ট্রিট সামওয়ান অর সামথিং ব্যাডলি, কোনো বিষয়ের সাথে, ধরো কেউ ফোন খুব খারাপভাবে ব্যবহার করছে, যেখানে সেখানে রেখে দিচ্ছে, খুব খারাপভাবে তার হাত থেকে বারবার ফোনটা পড়ে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, তাহলে ফোনটার সাথে সে ম্যালট্রিট করছে। আবার যদি কোনো লোকের সাথে কেউ খারাপ ব্যবহার করে সেটাও হবে ম্যালট্রিট। তাহলে ট্রিট সামওয়ান অর সামথিং ব্যাডলি, কারোর সাথে দুর্ব্যবহার করাকে আমরা বলি ম্যালট্রিট। ম্যালফাংশন কি? ত্রুটি, কোনো কিছু যদি খারাপভাবে চলে সেটাকে আমরা বলি ম্যালফাংশন, ওয়ার্কিং ব্যাডলি। ডিসম্যাল কি? ডিসম্যাল হচ্ছে, এটাও কিন্তু খারাপের সাথে সম্পর্কিত। কিরম ভাবে? হতাশাজনক, অর্থাৎ কারোর সাথে খারাপ কিছু হয়েছে বা হবে, সে হতাশায় আছে, সেটাকে আমরা বলি ডিসম্যাল। আর গ্লুমি সিচুয়েশন, হতাশাজনক অবস্থা, ডিসম্যাল।
আর ম্যালেফিসেন্ট কি? ক্ষতিকারক। সামওয়ান হু ডেলিবারেটলি ট্রাই কজিং হার্ম টু সামওয়ান, কেউ একজন কারোর খুব সন্তর্পণে ক্ষতি করার চেষ্টা করছে, সেটাকে আমরা বলি ম্যালেফিসেন্ট, ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই যে রুট যে ওয়ার্ডগুলো, এগুলো তোমাদেরকে বললাম, এগুলো বাড়িতে তোমরা একটুখানি স্টাডি করো। আমি নেক্সট আমাদের যে ক্লাস থাকবে সেখানে আরও গুরুত্বপূর্ণ রুট ওয়ার্ডগুলো আনবো। সব থেকে সুবিধা হচ্ছে এই রুট ওয়ার্ডগুলো দিয়ে খুব সহজে আমরা আমাদের ভোকাবুলারিকে রেডি করতে পারি, সেটাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে পারি। যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে আমাদের ক্লাস সম্পর্কে তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবে। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো টাটা।